জয়গুরু। এখন আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন কেদারনগর কাশীপুর ক্যানেলের পাড়ে দাঁড়িয়ে একটা বিষয় আমি বলতে চাচ্ছি। বর্তমান প্রচলিত জনসমাজ ইসলামিক দৃষ্টিভঙ্গির পরে যে সমস্ত ধর্মীয় অনুশীলন করে বা যে সমস্ত কর্মগুলোকে ধর্মীয় কর্ম মনে করে এই কর্মগুলোর মাধ্যম দিয়ে তারা হাসরের দিন পরিত্রাণ পাবে, মৃত্যুর পরে তারা আযাব গজব থেকে রেহাই পেয়ে তারা জান্নাতবাসী হবে। এই ধরনের একটা মন মানসিকতা নিয়ে তারা যে সমস্ত কর্মগুলা প্রচলিত ধারায় করে আসছে। তো এই ধরনের কর্মগুলা দিয়ে আমি দেখছি অধিকাংশ মানুষ সেদিন ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ মনে করে তারা যে সমস্ত বিষয়গুলো পালন করছে, এগুলা আল্লাহ পাকের ধর্মীয় ব্যাপারে দিনের ক্ষেত্রে এগুলা নির্দেশ করে নাই। তো দিনের ক্ষেত্রে ওই নির্দেশগুলা আল্লাহ করেই নাই। সেক্ষেত্রে তারা আর আল্লাহ যে যে সমস্ত ক্ষেত্রগুলোয় নির্দেশ করেছে সেইগুলা তারা পালন করে না। সেই কাজগুলা বাদ দিয়ে যেগুলা আল্লাহ একেবারেই বলে নাই কোরআনে, সেইগুলা নিয়ে তারা দিন ধর্ম পালন করে যাচ্ছে। যার কারণে আল্লাহর কাছে যায় তখন তারা কোনো পরিত্রাণযোগ্য হচ্ছে না। যখন আল্লাহর কাছে যায় তখন তারা এই বিনিময় চাবে, তখন আল্লাহ তো বলবে, তুমি যে দিনের ক্ষেত্রে যে সমস্ত কর্মক্ষেত্রগুলো করেছো ধর্মীয় ব্যাপারে দিনের ব্যাপারে, তো আমি ওইগুলো তো তোমার করতে বলিনি। কোরআনে তবে একবারও বলিনি যে তুমি মসজিদে 5 ওয়াক্ত জামাতের সাথে আদায় করে সালাত আদায় করো আজান দিয়ে কাতার ধরে, আমি তো বলিনি। তো তুমি ওগুলা করে ওর বিনিময়ে আমার কাছে কি পাবা? এই যে তুমি বলো আমি মোষ কেটে ঢেলা কুলুপ নিয়ে এই টুপি পাগড়ি জুব্বা নিয়ে সুন্নত 10টা পালন করেছে, আমার কিছু বিনিময় দেয়। তা আল্লাহ বলে, আমি তো তোমার এরকম মোষ কাটার কথাও বলিনি, এই তোমার লম্বা জুব্বা পরতে হবে দিনের স্বার্থে এমনটাও বলিনি, এরকম পোশাক পিড়ে তোমার 10 মিনিট ধরে ঢেলা কুলুপ ঝাঁকাতে হবে এ তো আমি বলিনি। তো না, আমরা তো শুনেছি যে এইগুলা নাকি সব দিনের কর্ম। আরে দিনের কর্ম, দিনের ফয়সালা দেবে কোরআন। দিনের ক্ষেত্রে একমাত্র দলিল হচ্ছে কোরআন। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললো, আমি তোমাকে বিধানস্বরূপ এই কোরআন দিলাম, সূরা কাসাসের 85 নম্বর আয়াত। তো এই কোরআনের ভিতরে তো তোমার কোনো সময় বলে নাই যে এরকম 5 ওয়াক্ত নামাজের আজান দিতে হবে বা এরকম দিনে 5 বার সালাত আদায় করতে হবে, এরকমভাবে তোমার মোষ কাটতে হবে, টুপি পাগড়ি জুব্বা পরতে হবে, ঢেলা কুলুপ নিয়ে এরকম ঝাঁকাঝাঁকি করতে হবে। এরকম কোনো বিষয় তো আমি বলি না যে তুমি তারাবি সালাত পড়ো, সালাত এই করো, ঈদের সালাত আদায় করো, এই এরকমভাবে তোমার আরও জুম্মার সালাতের জন্য তুমি বাড়ি বাড়ি মসজিদ তৈরি করে জুম্মায় যে এই সময় কাটাও, এরকম তো তোমার আল্লাহ বলেনি। এই সমস্ত ক্ষেত্রগুলো তুমি যা করেছো এগুলা হচ্ছে একটাও আমার দিনের ক্ষেত্রে কর্ম না। যেমন তুমি দিনের ক্ষেত্রে যে সমস্ত কর্ম ছিল সেই সমস্ত কর্মক্ষেত্রে কোনো দিনই সময় দিলে না। আল্লাহ যে সমস্ত দিনের ক্ষেত্রে বলে নাই সেইগুলো দিয়ে তুমি সারা জীবন এরকমভাবে শ্রম দিয়ে গেলে। তাহলে বিষয়টা আমি আরবিক সাহিত্যের পরে মাস্টার্স করছি, তো উপমা দিলে বোঝা যায়। মনে করো তুমি একটা মানুষ জন হিসাবে নিয়েছো তোমার ক্ষেত খামারে কাজ করার জন্য। তুমি বলেছো আমার ধান ক্ষেতের এই কাজটা ভালো করে আগাছা পরিষ্কার করে ধান ক্ষেতটা, তো সে তোমার সে ধান খেতে যায়নি, সে অন্যের একটা পাট খেতে যাই শ্রম দিয়ে এসে বলছে যে আমার মজুরি দাও। বলতে যাই বেটা তুই আমার খেতে ধান খেতে তুই যাইসিনি, আমি তোর মজুরি কি করে? ওই সারাদিন তো আমি পাট ক্ষেত নিয়েছি, পাট ক্ষেত ওখানে তার আমি বলিনি যে ওইখানে তুই যে শ্রম দে, তো এই মজুরি আমি কি করতে? তো তুই বৃথা জায়গায় অজাগায় জায়গা মতন কাজ না করে অজাগার মজুরি তাও আমি দেখতে পাই। তো ঠিক আল্লাহ তো সেদিন তাই বলবে। আমি তোমার বলেছি যে ওয়াজুদুরি আদামা, আদমের নিমিত্তে আদম কাবায় আল্লাহকে সেজদা করো, এটা তুমি করো নাই। আমি তোমার বলেছি সম্মুখ গুরু রসুলের বর্তমান রসুলের আনুগত্য করো, এটা তুমি করো নাই। এরকমভাবে আমি তোমার বলেছি যে আল্লাহর স্মরণে সালাত কায়েম করো, সূরা তার 14 নম্বরে।
তুমি আল্লাহ স্মরণ করতে যে এই মাঠে ঘাটে বেগুন খেটে এরকমভাবে চাকরি টাকরি করে সেরেক করে ফেলেছো, এই সমস্ত জায়গাগুলো তো তুমি সালাত আদায় করনি, আল্লাহর স্মরণে সালাত কায়েম করনি। তো কাজে এই বিষয়গুলা আমি যে ক্ষেত্রে বলেছি সেক্ষেত্রে তুমি একটাও করো, আর যে ক্ষেত্রে আমি বলি নাই সেইগুলো যদি তুমি ভুল বশত করো তা আমি কি করি? বিনিময় চাইলে তো হবে না। কারণ বলছে না আমাদের তো এরকম তাবলিগ আলা আমির সাহেব এসে বললো যে এরকম 5 ওয়াক্ত সালাত আদায় করলে 5টা পুরস্কার দেওয়া হবে, এরকম আমরা 5 ওয়াক্ত সালাত আদায়ের সাথে 27 গুণ সওয়াব হবে, এরকমভাবে বলতো যে যদি কেউ 1 ওয়াক্ত সালাত নামাজের সাথে মসজিদে না যায়, জামাতের সাথে না পড়ে, তার ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে। এই সমস্ত কথা ভয়ভীতি দেখিয়ে কবরের আযাব হবে, মান রাব্বুকা মান দিনুকা প্রশ্নের উত্তর সহজ হবে, এই সমস্ত ফুল সিরাত বিজলির মতন পার হয়ে যাবে, এই সমস্ত কথাগুলো আকৃষ্ট হয়ে তো আমি 40 শিলা দিয়ে তাবলিগ করে বানাইছি। তো বলছে তোমার এই সবগুলা তোমার মিথ্যা উদ্ভাবন ছিল। তোমার সূরা ইমরানের 24 নম্বর আয়াতে বলছে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা সেদিন অধিকাংশ মানুষ প্রবঞ্চিত হবে। আজকে তো তুমি যা কিছু করেছো দিনের ভিতরে দিনের কর্ম মনে করেছো, ওগুলো কোনোই কাজে আসছে না, কারণ এগুলো একটাও তোমার দিনের কর্ম না। দিনের কর্ম হচ্ছে এই সম্মুখগুরু রসুলের কাছে বায়াত গ্রহণ করে রসুলের হাত আল্লাহর, ওই চেহারা আল্লাহর, ওই পা আল্লাহর, ওখানে ওই চেহারায় আল্লাহ বিশ্বাস করে যখন সেজদা দেওয়া হবে শয়তান থেকে তুমি ডিলেট হয়ে যাবে, শয়তান তোমার ভিতর থেকে ডিলেট হয়ে যাবে, তুমি শয়তান থেকে পবিত্র হবা, আর তুমি তখন আল্লাহর দলভুক্ত হবা। আল্লাহর দলভুক্ত হলে তুমি তখন আল্লাহর ইমানের অনুমতি পাবা। আর সূরা ইউনূসের 100 নম্বরে ইমানের অনুমতি পেলে তুমি মোমেন হবা, মোমেন হলে তোমার এই সমস্ত ক্ষতি খিসার কর্ম থেকে তুমি রেহাই পাবা। আল্লাহ সূরা আসরের ভিতরে বলছে যে দিনের ভিতরে সমস্ত মানুষ ক্ষতির ভিতরে নিমজ্জিত, যারা এরকমভাবে বিশ্বাসী মোমেন ব্যক্তি ব্যতীত। তো সে মোমেন না হয়ে তুমি নামাজ রোজা হজ জাকাত ফনি ফাঁসি যা কিছু ঢেলা কুলুপ নিয়ে ঝাঁকাঝাঁকি করেছো, এগুলা মোমেন হওয়ার শর্ত না। মোমেন হওয়ার শর্ত হচ্ছে শয়তান থেকে, মোমেন হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর অনুমতি লাভ, আর আল্লাহর অনুমতি লাভের শর্ত হচ্ছে আল্লাহর দলভুক্ত হওয়া। আল্লাহর দলভুক্ত হওয়ার শর্ত হচ্ছে আল্লাহর বিরোধী দল, আল্লাহর প্রতিপক্ষ শয়তানের দলে না থাকা। শয়তানের দলে না থাকার শর্ত হচ্ছে শয়তান বিরোধী কাজ করা। শয়তান বিরোধী কাজ করার শর্ত হচ্ছে আদম কবাই আল্লাহকে সেজদা না করি সে কাফের হয়েছে, তোমার সেজদা করা। তুমি আদম কবাই সেজদা করনি, তুমি শয়তানের দলই থেকে গিয়েছো। এখন তুমি শয়তানের দলে থেকে তুমি ওই 5 ওয়াক্ত নামাজ রোজা নামাজ হজ জাকাত তুমি যা করছো ওগুলা আল্লাহ পাকের অনুমতি নাই, ওগুলা তুমি করে বাড়ছো। আল্লাহর অনুমতি ব্যতীত কেউ মুমিন হতে পারছো না, তুমি অনুমতি পাও নাই, মুমিন হও নাই, তোমার এই নামাজ রোজা হজ জাকাত কোনো কাজে আসবে না। এই জন্য সূরা মাউনের 6 নম্বর আয়াতে বলল এক শ্রেণীর নামাজিরা দোজক, তাদের জন্য দোজক, তারা দিন সম্পর্কে মিথ্যার উপরে, যেগুলো দিনের কর্ম কোরআনে বলছে সেগুলো সম্পর্কে তাদের কোনো আমল নাই, দিন সম্পর্কে কিছু মিথ্যা ধারণা পোষণ করে তারা ওই মিথ্যা ধর্মের পিছনে দিয়ে শ্রম দিচ্ছে, যার কারণে তাদের সমস্ত কর্ম বিনষ্ট হয়ে যাচ্ছে। যেমন দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন কি, যে তারা বলছে আল্লাহর আকৃতি নেই, হ্যাঁ, অথচ কোরআনে বলছে আল্লাহর আকৃতি আছে। তারা বলছে যে আল্লাহর মতো, কোরআনে বলছে আল্লাহ মানসি, আল্লাহ নিজ স্রোতে মানুষ তৈরি। মিথ্যা উদ্ভাবন এরকমভাবে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন দ্বারা মানুষ প্রবঞ্চিত হবে। আমি শুধু এতটুকু বলতে চাই যে দিন সম্পর্কে যাদের মিথ্যা ধারণা পোষণ করে তারাই, তাদের সালাত কোনো কাজে আসবে না। আমাদের দিন সম্পর্কে সঠিকভাবে জানতে হলে পবিত্র কোরআনের মাধ্যমে দিন পালনের মাধ্যম দিয়ে আমাদের যতটুকু সময় আমি পাই সেটা আমি কোরআন মাফিক ধর্ম করব, সেইটুকু আমার কাজে লাগবে। তোমার ধান ক্ষেত নিড়াতে বলেছে, তুমি যতটুকু নিড়াবা ততটুকু তোমার মজুরি পাবা। তখন তুমি সে ধান খেতে গেলেই না, আর তুমি অন্যের পাট ক্ষেত নিড়িয়ে আসলে তো মজুরি হবে না। তো আল্লাহ পাক দিনের ক্ষেত্রে যেটা বলেছে যে সম্মুখগুরু রসুল বিশ্বাস করি সেখানে আদম কবে সেজদা দিয়ে তুমি দিনের কর্ম যতটুকু করবা তার বিনিময়ে আল্লাহ তোমার ক্ষমা করে জান্নাতও দিতে পারে। আদম কবে সেজদা না করে যদি তোমার আল্লাহ তোমার ক্ষমা করে দেয়, তো শয়তানও তো সেদিন বলবে যে আমিও ক্ষমা পাওয়ার অধিকারী। তুমি ক্ষমা পাওয়া শয়তানকে আল্লাহ ক্ষমা করবে না, বিদায় শয়তানের অনুসারী আদম কবে সেজদা না করা একটা লোককেও আল্লাহ সেদিন ক্ষমা করবে না। আর আল্লাহর ক্ষমা ব্যতীত সেদিন কেউ মহাশাস্তি থেকে রেহাই পাচ্ছ না। সূরা নূরের 14 নম্বর। তো আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি যে আল্লাহ পাক দিনের বিকল্প
দিন ধর্ম হিসাবে তোমরা টুপি পাগড়ি জুব্বা ৭৫ আজানা কামড় ঢেলা কুলুপ দিয়ে এরকম তারাবি নামাজ এরকমভাবে তোমার সবে বরাতের নামাজ নিয়ে দড়ি বেড়াচ্ছ, এরকমভাবে মোজ কাটিয়ে টুপি পাগড়ি জুব্বা নিয়ে ঘুরে বেড়াচ্ছ, ঢেলা কুলুপ নিয়ে এই দর্শনতে কোনোই কাজে আসছে না। এগুলো একটা মিথ্যা উদ্ভাবন দিয়ে দিনের ভিতরে মিথ্যা উদ্ভাবন থেকে বেরিয়ে এসে সত্য সঠিক কোরআন মাফিক দিন পালন করার আহ্বান রেখে আমি আমার কথা শেষ করি। জয় গুরু।